Assalamualaikum guys, it's me Ryan and welcome to my another video. So আজকে আমরা আছি সেরাদ্বীপের পাশে এবং প্রবালের পাশে। সো এই প্রবালগুলো কি আপনাদেরকে বলে দিচ্ছি। খুব পাথর দেখছেন না, এই পাথরগুলোই আসলে প্রবাল পাথর। এই পাথরগুলোতে যখন আপনারা উঠবেন তখন অবশ্যই স্যান্ডেল এবং জুতা পরে উঠবেন, কারণ এটি অনেক ডেঞ্জারাস একটি জায়গা। যখন উঠবেন যদি পা কোনো রকম পা ঘষা লাগে খালি পায়ে, তাহলে আপনার পা কেটে যাবে। এবং ইতিমধ্যে অনেক পর্যটকেরই পা কেটে গেছে। তো যা বিবরণ দিলাম, এখন আমরা চলে যাচ্ছি গাইস, কারণ এখন আমাদের যেতে হবে, কারণ আমার ভ্যান চলে আসছে সামনেই। আর সরি গাইস, আমি ওখান থেকে ভিডিওটা দিতে পারলাম না, কারণ সে সময় একটু ব্যস্ত ছিল আপু, তাই। তো এই যে কক্সবাজার ভিউ, আর এই যে এটার নাম কি জানি, সিমবাগ না কি জানি নাম এই রেস্টুরেন্টের নাম। সো এই জায়গায় আপনারা অবশ্যই আসবেন, অনেক মজা লাগে। এখানে আসবেন, ছবি তুলবেন, খাবেন দাবেন, সব কিছু করবেন এখানে। সো পরে আবার কথা বলছি, আগে ভ্যানটাকে প্রেনি। তো এখানকার টুরিস্টরা অনেক ময়লা আবর্জনা ফেলে বলে সেরাদ্বীপটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এর আশেপাশে যেন কোনো পর্যটক না দেওয়া হয় এজন্য পতাকাও রাখা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখতে পাবেন। এখানে লাল পতাকা দিয়ে রাখা হয়েছে যেন ওই পর্যটকরা এর পাশে না যেতে পারে। ওই যে অনেকেই গোসল করছে, ওখানে অনেকেই স্নান করছে। ও নাইস হবে, এখন হবে ভালো, এখন লাগবে অনেক ভালো। সো একটা কথা বলার ছিল আপনাদের কাছে, সত্যি বলতে অনেক লজ্জা লাগতেছে। তো আমার ইউটিউব চ্যানেলটা অনেক নতুন, তো অনেকদিন ধরে পড়ে আছে। সো আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে না তেমন বেশি। সো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার সব কিছুই করবেন প্লিজ, আপনাদেরকে বললাম। সো টাইম নষ্ট করার জন্য সরি, এখন আবার নতুন করে এখন ভিডিও করা শুরু করি আবার। তো এখানে আপনারা সেন্ট মার্টিনের পাশে আরও একটি দ্বীপ আছে যার নাম সেরাদ্বীপ। সো এই সেরাদ্বীপের পাশে একটি আছে খুবই সুন্দর একটি সমুদ্র সৈকত। সো আপনাদেরকে এটা আমি দেখানোর চেষ্টা করবো, দেখা তো সম্ভব হবে এটা তো নিশ্চিত। সো আমি এখানে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ট্রলার এখানে চলে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কারণ ট্রলারগুলো খুবই অনেক দূরে দূরে অবস্থিত এখান থেকে। ওই লোকটা কি করতেছে? ওরে বাবা, মোবাইলের উপর পা তুলে দিয়ে বসে আছে। সো যাই হোক, আমি এখন আগে আই। ওই তো সামনেই আমাদের ভ্যান বসে আছে, তো চলো যাওয়া যাক। আমি যাচ্ছি গাইস, অনেক রকমের ভিউ আছে ওইদিকে। সো গুড গাইস, গুড। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে গুড শুভকামনা। তো পরে আপনি আমাদের ফ্যামিলি মেম্বার, চ্যানেলের একটি ইউটিউব মেম্বার হয়ে গেছেন, ইউটিউব ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন একদম। আমি যাচ্ছি, সামনে আমার ছোট ভাই বসে আছে, খাদক, আমাদের বংশের খাদক ওখানে বসে আছে। তো এখানে একটা জিনিস ভালো, এখানে আপনি চাইলে মোটরসাইকেল রাইড করতে পারবেন। মোটরসাইকেল নিয়ে আসছে সেন্ট মার্টিন দ্বীপ থেকে, এই যে মোটরসাইকেল নিয়ে আসছে। আগে আমি ভ্যানের কাছে যাই, তারপর আমি ক্যামেরাটা অন করছি। আমি আমাদের ভ্যানের উপর বসে পড়েছি। তো এখন হবে অনেক মজা এই ভ্যানের রাস্তায়, আপনাদেরকে সব লাইন বাই লাইন দেখাই দেবো। সো আমার ভিডিও বরবাদ করার জন্য আরো দুইটা চলে আসছে, একটা হলো আমার বাবা আর একটা হলো আমার কাকু। এই তো গাইজ আবার আমার ইউটিউবে বরবাদ করার জন্য আবার কথা বলা শুরু করে দিয়েছে।
ব্যাটারি পারবা পাওয়ার পাবে নাকি? এটা তো বিশাল বড়, সব লাল কাঁকড়া মারা গেছে। এখন আমি যাচ্ছি, টাকা আছে কি করতে? আমার ইউটিউব বরবাদ করার জন্য। এখন আমি যাচ্ছি কক্সবাজার থেকে, সেরাদ্বীপ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই সেরাদ্বীপ, হঠাৎ আবার দেখা হবে একদিন। তো আগে আমি রাস্তায় উঠি, পুরো রাস্তায় উঠতে অনেক সময় লাগবে, তো তখন বিয়ে করাই শুরু করে দিই। আবার ভাড়ার মোটরসাইকেল আসতেছে। সো এখানে অনেক কিছু হবে গাইস, আপনারা অনলি বসে থাকেন, আপনাদের সাথে অনেক কথাবার্তা হবে। আপনারা অনলি বসে থাকবেন এখানে। ওই তো ভাড়া চলে গেল। তো সুন্দর সি বিচ করছি তো। তো এখানে অনেক সুন্দর ভিডিও, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর জায়গা উপভোগ করবেন। এখানে ওই যে আরেকটা ইউটিউবার গাইস, এই যে ওর সামনে আপনারা হয়তো দেখতে পাইছেন। সো পিছে একদল টিকটক বানাচ্ছে, আমি ভাবছিলাম একটা অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক এই যে আমাদের বংশের খাতা করছে। ঠিক এখানে একটা সুন্দর ভিউ আছে, দূরে একটা দেখবেন একটা সেনাবাহিনীর জাহাজ, এটা কি দেখতে পাচ্ছেন নাকি আমি বললাম না। ওই তো বাইরে এখানে এত ঝাঁকি হচ্ছে, আমি ভালো হয়ে ধরতে পারছি না গেমের। ঠিক ওরা আসলে টিকটক করছিল। ধুরু মিয়া দেখা যায় না। আমি এখন রোডের উপর উঠতে চলেছি আপনাদের। এই যে এখানে আবার কেওড়া গাছ সুন্দরবনের অংশের। এখন রোডে উঠবো বা রাস্তায়। এটা আমাদের বংশের খাতক এখানে লাথি মারছিল। এই যে বংশের খাতক হাই বল ভিউয়ার্সদেরকে হাই বল। হাই। ওকে, so this is the view on this island. This is St. Martin view. So এখানে একটা দেশি মাল আছে, দেশি মাল ছিল, আর এখানে একটা বিদেশি মাল আছে, আর এটা এখানে একটা জাপানি মাল আছে। ওই তো দূরে একটা টেন্ট। এখানে যতগুলো সব বাড়ি দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু রিসর্ট, যেগুলো ভালো সুন্দর বিদেশি বাড়ি। অল দি এভরিথিং ইজ রিসর্ট। সো এই জায়গাটির সামনে এই জায়গাটির নাম হলো নারিকেল জিঞ্জিরা। আগে আমি এই ভাঙি রাস্তাটা পার হই। সো ফাইনালি আমি পাকা রাস্তায় চলে আসছি। এখানে অনেকেই আছে, অনেক ছেলেপেলেরা হাঁটছে। ওই দূরে একটা ছেলে, ওইটা একটা বরকি বা বকরি বা ছাগল, যাই হোক।
আরে বারে প্রতিটা জায়গায় এখানকার অনেক সুন্দর। সেখানে টার্ন নিল মোটরসাইকেল। ওকে, সো আপনাদের উদ্দেশ্যে কথা বলে দিই, এখানে যতগুলো মোটরসাইকেল দেখতে পাবেন কোনো পর্যটকের হাতে, তাহলে বুঝে নেবেন ওটা ভাড়া করা বা ভাড়া করা একটা মোটরসাইকেল। আজকে আমাদের দুপুরের পরে আছে সাইকেলও। তো আমরা একটা মেইন কথাটা বলতেই ভুলে গেছিলাম যে এখানকার রিক্সা ভাড়া বা অটো ভাড়া বা কোনো ভ্যান ভাড়া একটু বেশি তুলনামূলক। মনে করুন তারা 20 টাকাকে 100 টাকা করে নেয়, এইটা কোনো ভাবিলা বাদ হবেন না, এই কথাটি অনেক কাজে লাগবে। ময়লার মাল তো সেন্ট মার্টিনের যে মেন সি বিচটা আছে সেখানে অনেক দেশি মাল থাকে, যেরকম একটা কুত্তা, এই কুত্তাকে আমি বানাই দিচ্ছি দেশি মাল, আর আমার ছোটো আর বেদোডাক বানাই দিচ্ছি বংশের খাদক। ওইটা দেশি মাল ওখানে ঘুম পাচ্ছে গাইস, দেশি মাল ওইটা দেশি মাল ওইটা দেশি মাল ওইটা ঘুম পাচ্ছিল আমাদের দেশি মাল। সো গাইস আমি ফাইনালি চলে আসছি আমাদের হোটেলের পাশে। এখন জোয়ার কিসে একটা সময় জোয়ার ফাইনালি মেন সমুদ্র, আই মিন সেন্ট মার্টিনের মেন সমুদ্রটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো। চল চল চল, সামনে মেন সমুদ্র, এখানে সাইক্লিং করবো এখন অনেক এখানে সিক্রেট লাইফ আছে। এ বাবু এ বাবু সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। সি ইউ লেটার, বাই।